হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা একটা তেলেগু সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা একটু সাইকোলজিক্যাল, একটু হরর মিক্স জনার মধ্যে পড়ে। তো সিনেমাটার নাম হচ্ছে মঙ্গলবারম। আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো। সিনেমাটার ডিরেক্টর অজয় ভূপতি, যিনি RX 100 বলে একটা পপুলার সিনেমা আছে সাউথের, সেই সিনেমাটা বানিয়েছিলেন। সেটা হিন্দিতে বলিউডে রিমেকও হয়েছিল। সেই ডিরেক্টরের সিনেমা। আমি জানতাম না যে ওই ডিরেক্টরের সিনেমা। তো যখন দেখা শুরু করলাম, দেখতে দেখতে ভালো লাগলো, তখন ভাবলাম যে না, একটু ডিরেক্টর সম্পর্কে জানি। তো তিনি তিনটে সিনেমাই করেছেন। RX 100 আর একটা মহাসমুদ্রম টাইপের কিছু একটা নাম আছে, তারপরে এই সিনেমাটা। তো দেখার পর সত্যি ফিল হলো যে কেন সিনেমাটার ওভারঅল মেকিংটা এত ভালো। কারণ RX 100-এর ডিরেক্টর এই সিনেমাটা বানিয়েছে। তো মঙ্গলবারম, তো মানে বুঝতেই পারছো, মঙ্গলবারকে কেন্দ্র করে একটা গল্প, পুরোনো দিনের একটা গল্প। ধরো 1980s-এর একটা গল্প দেখানো হচ্ছে। একটা গ্রাম আছে যেখানে প্রত্যেক মঙ্গলবার কেউ না কেউ গ্রামটায় মারা যাচ্ছে। স্পেশালি কিছু এজেড লোক যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ছে, তারা মারা যাচ্ছে। প্রথমে কি হচ্ছে যে দেওয়ালে তাদের নাম লেখা হচ্ছে, দেওয়ালে কেউ এসে নাম লিখে দিয়ে যাচ্ছে যে এর মধ্যে সম্পর্ক আছে। ঠিক কিছুক্ষণ পরেই বা তার পরের দিনই তাদের ডেড বডি পাওয়া যাচ্ছে। তো এরকম ব্যাক টু ব্যাক প্রত্যেক মঙ্গলবার নাম লেখা হচ্ছে এবং ডেড বডি পাওয়া যাচ্ছে। এর পেছনে একটা ব্যাক স্টোরি আছে, সেটা আমাদেরকে শুরুতেই একটু দেখানো হয়। সেইটাকে পরে লাস্টে ক্লাইম্যাক্স পোর্শনে এসে কানেক্ট করা হয়। তো এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, একটা মানে কি বলবো, মেডিকেল একটা কি বলবো যে অসুখ, ঠিক আছে? সেই অসুখটার নাম আমি এখানে নিতে পারছি না। তো সেটাকেও এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে, দেখানো হয়েছে, এবং ফাইনালি ক্লাইম্যাক্সে এসে একটা দুর্ধর্ষ টুইস্ট আমাদের সামনে তুলে ধরা হয়। তো এখানে অনেকে আছে, দিব্যা পিল্লাই আছে, পায়েল রাজপুত আছে, আরও অনেকে আছে। মেইনলি ফিমেল সেন্ট্রিক ঘটনা, অনেক ফিমেল আর্টিস্টদের এখানে আমরা দেখতে পাচ্ছি। যাকে কেন্দ্র করে মেন গল্প, সে একজন ফিমেল। যে ইনভেস্টিগেট করছে এসআই, সে একজন ফিমেল। গ্রামের প্রচুর লোকজন আছে, গ্রামে একজন জমিদার আছে, আহ, তার ওয়াইফ, তার কিন্তু মানে কি বলবো, জবরদস্ত একটা মানে ক্যারেক্টার আছে। অনেকক্ষণ পরে তাদের এন্ট্রি হয়, কিন্তু যখন তাদের এন্ট্রি হয় ধামাক্কা করে দেয় আর কি তাদের ক্যারেক্টারগুলো। সেই কাপলটার কাজও আমার খুব ভালো লেগেছে। এছাড়া সেই গ্রামেই একটা লোক আছে, মোটা করে টাকলু করে লোক, যে গ্রামের বিভিন্ন মেয়েদেরকে উত্ত্যক্ত করে বেড়ায়, ডিস্টার্ব করে বেড়ায়, ইউটিস করে বেড়ায়, এবং তার একটা বন্ধু আছে অন্ধ। তাদের দুজনের কেমিস্ট্রি আমার খুব ভালো লেগেছে। তো সিনেমাটার প্রচুর পজিটিভ দিক আছে, গল্পটা খুব ভালো, স্টোরি টেলিং খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর, যে অ্যাম্বিয়েন্সটা তার গ্রামের ক্রিয়েট করছে সেটা খুব ভালো, ভালো ভালো পারফরমেন্স আছে। সো ওভারঅল কিন্তু সিনেমাটা দেখতে খুব ভালো লাগবে। নেগেটিভ দিক আমার সেরকম কিছু লাগেনি। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু জায়গায় ড্র্যাগ করা হয়েছে, গল্পর ন্যারেশনে একটু কোথাও গিয়ে ঝুলে ঝুলে পড়েছে। কিন্তু সেই গ্রামে একজন ডক্টর আছে, সেই ডক্টর সে যখন আসে স্ক্রিনে, সে কিন্তু সত্যি গল্পটাকে টেনে নিয়ে যায়। এবং কিছু কিছু সারপ্রাইজ আমাদের সামনে আসে, যাকে মনে হচ্ছে ভালো সে অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে, যাকে মনে হচ্ছে খারাপ সে অনেক সময় ভালো হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো এই গল্পটার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস দিয়ে ভরা হয়েছে। এটা আরও বেটার ওয়েতে, আরও ওয়েল এডিটেড একটা সিনেমা হতে পারতো। যেই জায়গাগুলো মানে ড্র্যাগ করছে সেই জায়গাগুলো কেটে বাদ দিলে সিনেমাটা খুব কম্প্যাক্ট একটা সিনেমা হতো বলে আমার মনে হয়েছে। স্টিল ওভারঅল সিনেমাটার গল্প এত সুন্দর, একটা মানে পুরোনো দিনের একটা জিনিসকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, একটা শারীরিক কি বলবো ব্যাপারকে এখানে তুলে ধরা হচ্ছে, মানসিক একটা ব্যাপার আছে এটার মধ্যে। দেখলেই বুঝতে পারবে যে এই সিনেমাটা কেন ভালো। এবং লাস্টের টুইস্টটা, সেটা কিন্তু সত্যি মানে আনএক্সপেক্টেড ছিল, এক কথা আনএক্সপেক্টেড। তো অবশ্যই তোমরা যারা যারা দেখোনি মঙ্গলবারম, প্লিজ গো অ্যান্ড ওয়াচ মঙ্গলবারম। তো যারা যারা দেখে ফেলেছো, নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম বলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।